আমি এত তাড়ায় কেন? অবভিয়াসলি আমি লেট, বাট যাচ্ছি কোথায়? মায়াপুর। সৈকতকে বলেছিলাম ওদের বাড়ি 10টায় পৌঁছাবো। হ্যাঁ, আমার একটা বাইক আছে, গো গ্রিন, গো গ্রিন, ও গো গ্রিন, গো গ্রিন, গো গ্রিন, গো গ্রিন। ট্রেনের টিকিট সৈকত আগেই অনলাইনে কেটে রেখেছিল, তাই আর লাইনে দাঁড়াতে হয়নি। ট্রেনে আজ ভিড় কমই ছিল, তাই আমি এর ওর মুখের দিকে তাকাচ্ছিলাম আর সৈকত দেখ বলবে এখানে চাচাবে সবাই ফ্লোরঘাট, 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 ফ্লোরঘাট যাবে দুজন। হ্যাঁ, কত কিলোমিটার? এখান থেকে 16 কিলোমিটার রাস্তা। মায়াপুর ঘাট কত করে? ফ্লোরঘাট কত কত? দুজন। এই ওদের ডাকতো না, যাবো না, হেঁটে যাবো। 50 টাকা, 20 টাকার ভাড়া, 50 টাকা যাচ্ছি। এই অটো কত করে ভাড়া কত? অটোর ভাড়া কেমন কিনে জানিস? তাহলে ওই বাস আছে, বাস আছে। যেটার ভয় ছিল সেটাই হলো, সৈকতের জন্য আমাকে বাসে উঠতে হলো। কেন তোর বাসে বমি হয়? হ্যাঁ, এবার যদি হয় তাহলে তুই সামলাবি। আমার একেতেই খুব নশিয়া ফিল হচ্ছিল, তার মধ্যে আবার সৈকত। ফ্রি চার্জ আছে? ফ্রি চার্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রি চার্জে গিয়ে আমাকে 300 টাকা সেন্ড কর, তাহলে তুই 15 টাকা পেয়ে যাবি অটো ভাড়া। ফলস্বরূপ সে কথা বলছি, বমি করলে কোথায় করব? আমি আর থাকতে না পেরে সৈকতকে নিয়ে নেমে পড়ি। এবার অনেকে হয়তো ভাবছেন যে আরেকটা টোটো ভাড়া করলেই তো হয়ে যায়। ভাড়া তো করা যায়, কিন্তু রিজার্ভ ফ্লোরঘাট অব্দি যেতে ওখানে যে 70 টাকা যাচ্ছিল, ওইটাই চলে যেতে পারতে, ওইটাই চলে যেতে পারতে। গাড়ি ওই জন্য কম চেয়েছে, চলে যেতে পারতে 100 কি 150 চলে যেতে পারতে। এখন তুই উল্টো দিকে ব্যাক করতে চাস, বুঝেছিস তো? তার মানে তো সেই অনেকটা জার্নি আবার করতেই হবে। হ্যাঁ, 300 টাকা তো দেওয়া যাবে না, 300 টাকা দেওয়া যাবে না। সৈকত তুই কি রেগে আছিস আমার উপর? সৈকত মনে মনে বলছে কোন কুক্ষণে যে আমি ঘুম থেকে আজকে উঠেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা হাঁটছি কেন? তো ব্যাপারটা হলো, আমি যখন বাসে করে যাচ্ছিলাম আমার আগে সৈকতকে বলে দেওয়া উচিত ছিল, যেটা আমি বলিনি। অ্যাকচুয়ালি আমার বাসে গেলে খুব নশিয়া ফিল হয়, মানে বমি পাই আর কি। তা সেটা সৈকতকে বলা হয়নি, ও তো বলছে ভাই চল 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 বলে আমাকে বাসে তুলে দিয়েছে। এই লোকেশনটা কি সুন্দর। এই জায়গাগুলো হ্যাঁ, ট্রান্সপোর্টের দিক থেকে অতটা ভালো না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। বাংলা শুনবি, বাংলাদেশ থেকে মানুষ আসে 10 বিঘা জমি বিক্রি করে এসে এখানে 2 কাঠা 3 কাঠা জমি বা 10 কাঠা জায়গা রাখে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? ওখানে বিঘা বিক্রি করে এখানে কাঠা কেনে। তাহলে কাঠা যদি কেউ কেনে, তোর মনে হয় যে এরকম এইসব জায়গায় কিনবে যেখানে ট্রান্সপোর্ট? সৈকত আমরা পিকনিক স্পটে চলে এসেছি। সেটাই বললাম না, নতুন কিছু অ্যাডভেঞ্চার হবে আজকে। এবার ওই অবধি পৌঁছাতে পারলাম সেই ভালো, না পারলাম আরও। হ্যাঁ না, বুঝতে হবে এখানে এনাদের কাছে শুনি, এখান থেকে মাছ আজকে এমনিও তো ওখানে গেলে খাবার পাবো না, যেতেই হবে, সেটা কিছু করার নেই। ওই ব্রিজটা পার হতে হবে আমাদের। জায়গাটা এমনি ভালো, কিন্তু আমাদের ডেস্টিনেশন মায়াপুর, তাই কয়েকটা ফটো তুলে আমরা সেখান থেকে বেরোনোর প্ল্যান করি। দুটোই কিন্তু ডিস্টেন্স কিন্তু সেই 14 কিলোমিটার 13 কিলোমিটার কাছাকাছি। হ্যাঁ, এই যে আমাদের ঘাট। এরপর আমরা ব্রিজ ধরে সোজা হাঁটা শুরু করলাম।
এবার কথা হলো, আমরা কি হেঁটে হেঁটে অত দূর যাব? যারা জানে না আমরা এখানে কি করে আসলাম, না আমরা হেঁটে আসিনি, আমরা একটা বাস পেয়েছিলাম যার কন্ট্রাক্টরের সাথে সৈকত ঝগড়া করেছে। কারণ সে মাত্র কত কিলোমিটার, 12-14 কিলোমিটার জন্য সে 80 টাকা যাচ্ছিল। বছরের প্রথম দিনে যে যেমন পেরেছে এসেছে। আসলে বেশিরভাগ লোকজনই পিকনিক করতে এসেছে এখানে, তাই ভিড়ও সেরকম হয়েছিল। আমি আর সৈকত তাই তাড়াতাড়ি খাবার দেওয়ার জায়গায় গেলাম। ওখানেও কম ভিড় ছিল না, বাট আমরা জায়গা পেয়ে যাই। খাওয়া দাওয়া সেরে আমরা প্রথমেই যে কাজটা করি সেটা হলো একটা কাজ দেখা। প্লিজ কেউ আমাদের জাজ করবেন না। আসলে আমরা 3 বছর আগে এইচএস পাশ করলেও এখনও কোনো কলেজে ভর্তি হইনি, তাই যেখানেই যে সেখানে ওই টুকটাক একটু কাজের সন্ধান করি। এরপর আমরা ভাবলাম যে একটু গোশালার দিকে যাওয়া যাক, কিন্তু তার আগে একটু লাস্সি খেয়ে নেওয়া যাক। গোশালায় যাবি? बड़ा बड़ा जात का ये तो इर्देश का ही है ना? जयसवाल अच्छा, सीन देख के ही तो मजा डर लगे। টাকা দিচ্ছে তাও যদি একটা মানুষের ভিডিও করতে হয়। এই 500 টাকাটা দিল জি। তোদের নেম কার্ড দিইনি? হ্যাঁ, নাম লেখা থাকে তোদের নেই? এনআরসি হলেও নাগরিকত্ব পাবে, তার আগে ওসব জিজ্ঞেস করবি না। তারপর এদিক ওদিক ঘুরে কয়েকটা ফটো তুললাম। এটা আমার ফেভারিট বাই দ্য ওয়ে। অনেক ঘোরাঘুরির পর আমাদের আবার খিদে পেয়ে গেছিল, তাই অনেক ভিড় ঠেলে কোনো রকম একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালাম। কিন্তু মেনু কার্ড পর্যন্ত রাশিয়ান ভাষায় লেখা, অতএব চলে কিছু খাবো না। তারপর আমরা একটু টুকটাক কেনাকাটা করে কয়েকটা বই কিনে বাড়ির দিকে রওনা দিলাম। সৈকত বল আমরা কোথায় যাচ্ছি এখন? বাড়ি যাচ্ছি, বাড়ি। আমাদের এখন 1.5 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে কৃষ্ণনগর ঘাট পড়বে, সেখান থেকে আবার অটো ধরে যেতে হবে। সেদিন এতটাই ভিড় ছিল যে অধিকাংশ জিনিসই দেখা হয়নি, যেমন শ্রী প্রভুপাদের সমাধি, শ্রী চৈতন্যের জন্মস্থান, কীর্তন কুঠির, ফুলডাউন থিয়েটার, আরও কত কি। তাই আর বাড়ি আসতে ইচ্ছা করছিল না। আসলে মায়াপুর জায়গাটাই এরকম, একবার আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। এবার আসলে একটা নর্মাল দিন দেখে আসবো, তখন না হয় মায়াপুরের বাকি গল্পটা শুনবো।